আমির হামজা, যেই লোকে বলে আল্লাহর হাবিবের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামের বিষয়ে উনার কোনো মানে উদারতা ছিল না, উনার কোনো ভালোবাসা ছিল না। আল্লাহর হাবিব যখন হেরা গুহার মধ্যে ছিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড়ে সকাল বিকাল আল্লাহর হাবিবের জন্য নাস্তা নিয়া উনি একা একাই উপরে উঠে যেতেন। আমার নবী দুনিয়ার হায়াত পাইয়া গোটাটা জিন্দেগি নবী আমার উম্মত উম্মতি বলে পার করে গেছেন। ইসরাইল আমিন এসে ডাক দেখ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতবার আসি গো নবী সব সময় দেখি কাঁদেন গো নবী। কেন গো নবী, কেন গো নবী, নবী এমন ভাবে কেন কাঁদেন একটু জানায়া দেন। অনেকে দিন ও বাবা দেখি না তো মারে, ও আমি তাকে কেমন করে বাবা আমার নবী বলতেছেন, আরে বাবা মার যেমন কাবা গো, সে মায়া আমার মদিনা, ওই আমি তাকে কেমন কইরা। Voice of Reza, the Islamic content creator. আরে আমার উমেদনগরের বাবা, আমার যুবক ভাই মুরব্বী বাবা রে, কোন নবীর উম্মত আপনি? আমি যে নবী না হইলে আমার আল্লাহ কয় আমি আসমান বানাইতাম না রে, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, লৌহ বানাইতাম না, এমনকি কিছুই বানাইতাম না, একমাত্র বানাইছি গো আমার বন্ধু নবীর প্রেমের কারণে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী দুনিয়ার হায়াত পাইয়া গোটাটা জিন্দেগি নবী আমার উম্মত উম্মতি বলে পার করে গেছেন। ইসরাইল আমিন এসে ডাক দেখ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতবার আসি গো নবী সব সময় দেখি কাঁদেন গো নবী। কেন গো নবী, কেন গো নবী, নবী এমন ভাবে কেন কাঁদেন একটু জানায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কি মার কথা স্মরণ হইছে এই জন্য কাঁদেন? আমার নবী কই, জিবরাইল না রে না, না রে না, না না, মার জন্য আমি নবী কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, নবী বুঝেছি গো নবী, মনে হয় আপনার বাবার কথা স্মরণ এই জন্য মনে হয় কাঁদেন। দুনিয়ায় সব বাবার আদর পান নাই, এই জন্য মনে হয় আপনি নবী কান্দেন। আমার নবী ডাক দেখো, জিবরাইল রে, না রে জিবরাইল, বাবার জন্য আমি নবী কান্দি না। বুঝেছি গো, মনে হয় আপনার কলিজার টুকরা না দিয়ে হুসাইনের জন্য কান্দেন। আমার নবী কই, না রে না, না রে না, না না, হুসাইনের জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি গো নবী, মনে হয় আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য কান্দেন। নবী গো, সেই ফাতেমা না দেখলে আপনি থাকেন না, ভালো লাগে না, মনে হয় আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য কান্দেন। আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল, বাবার জন্য কাঁদি না রে, মার জন্য কাঁদি না, চাচার জন্য কাঁদি না, হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না। নবী গো, নবী গো, তাহলে এমন ভাবে কেন দুইটা চক্ষু মুবারকের পানি ফালায় কান্দেন? নবী গো, আমার আল্লাহ তো সব কিছুর আপনার সম্মান আমার আল্লাহ বাড়ায় দিছে। নবী গো, তাহলে আপনি কেন এমন ভাবে কাঁদেন? ভালো লাগে না, আপনার কান্না দেখে ভালো লাগে না, সহ্য লাগে না, কাঁদবেন না গো, কাঁদবেন না। আমার নবী ডাক দেয়া, জিবরাইল রে, ততদিন পর্যন্ত আমি নবীর কান্না বন্ধ হবে না রে, যতদিন পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর কান্না বন্ধ হবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য রে আমার বাবা, যেই নবী আপনি আমার জন্য এত পাগল, যেই নবী উম্মতের জন্য এত পাগল, যেই নবী উম্মতের জন্য এত দেওয়ানা, ওই নবী মদিনায় শুয়ে আছে। আমার নবী ইচ্ছে করলে আরশে পাকে থাকতে পারতে, কিন্তু আমার নবী আরশে থাকেন নাই। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে, নবী গো, আপনার মতো করে আর কোন নবীকে আমার আল্লাহ বানাই নাই। নবী গো, আপনাকে দেখার জন্য আমার আল্লাহ এই জমিন থেকে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া আল্লাহ আরশে নিয়ে গেছে, এত কাছাকাছি নিছে। আর কোন নবীকে আমার আল্লাহ এত কাছাকাছি নেন নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কাঁদবেন না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, আপনার যত গুনাহগার উম্মত যারা থাকবে গো নবী, আপনার যারা দিওয়ানা হয়ে যাবে, আপনার পাগল যারা হয়ে যাবে, আপনার প্রেমে মশগুল যারা হয়ে যাবে, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান সাজাইলাম। আজকে উমেদনগরের জমিনে, এই বড়বাড়ি উমেদনগরের জমিনে জান্নাতের বাগান সাজাইয়া, যারা মনে করতেছে বাড়ি থেকে ওয়াজ শোনা যায়, মাহফিলে গিয়ে আল্লাহ কি, যারা মনে করতেছে রাস্তার মধ্যে দাঁড়ায় থেকে ওয়াজ শোনা যায়, আর মাহফিলে গিয়ে আল্লাহ কি। আরে বাবারে, চিন্তা করে দেখো, যেই নবী আপনি আমার জন্য কত কষ্ট করছে, তাই পাশের নবীকে পাথরে আঘাত দিছে, তারপর আমার নবী বাড়িতে ফিরে যান নাই। আমার নবী রক্তাক্ত হইয়া, আমার নবীর এমন ভাবে পাথরে আঘাত খাইয়া নবীর বদন মুবারক থেকে রক্ত ঝরছে, কিন্তু আমার নবী উম্মতদেরকে বলেন নাই। আমার নবী একটা সেকেন্ডের জন্য উম্মতদেরকে বলে থাকতে পারেন নাই। জিবরাইল কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী তো কাঁদবেন না। আমার আল্লাহ তো বলে দিয়েছেন, আপনার উম্মতদের কোনো ভয় নাই, আপনার উম্মতদের কোনো টেনশন নাই, আপনার উম্মতদের কোনো চিন্তা নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার প্রেমে যারা পাগল হয়ে যাবে, যারা দিওয়ানা হয়ে যাবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করে জান্নাতবাসী করে দিব। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য মেদিনীনগরের যুবক ভাই, তোমার আমার মতো কত যুবক রাস্তা দিয়ে মোটর সাইকেল দিয়ে যায়, এংফং করে যায়, হঠাৎ কিছু দূর গেলে তার লাশ পাওয়া যায়, এমন ভাবে অ্যাক্সিডেন্ট করে তার চেহারার কোনো সুরত থাকে না, চেহারার মধ্যে তাকাইলে ভয় লাগে, এমন ভাবে রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত মানুষ অকালে প্রাণ হারায়, অকালে দুনিয়া ছেড়ে চলে যায়। এমন তো হতে পারে রে। আজকের এই দিনে আল্লাহ পাক আপনি আমার মরণটাও লেখে রাখছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে কার মরণ কোন দিন লেখে রেখেছেন এইটা কেউ জানি না, এইটা কেউ বলতে পারি না। রাস্তা দিয়ে এসেছি, আজকে মাহফিল যে করতেছি তার কোনো গ্যারান্টি আমার মধ্যে ছিল না। সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মাহফিলে যাব, হায়াতটা বাড়াইয়া দাও। ও আল্লাহ রব্বুল আলামিন, দিনের খেদমত করব, হায়াত দাও। এমন ভাবে আমার আল্লাহর কাছে যদি আরজি যদি করতে পারি, আজকের এই জান্নাতের বাগানে বৈশা যদি দুইটা চক্ষু মুবারক, দুইটা চক্কের বাণী বালাইয়া ডাক দিয়া যদি কই, আল্লাহ গো, ও আল্লাহ, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ইবাদত করতে পারি নাই, মা বাবার মনে কষ্ট দিছি, চাচার মনে কষ্ট দিছি, বড় ভাইকে চিনতে পারি না, আঘাত করেছি, ও আল্লাহ, আল্লাহ গো, কত গুনাহ করছি, কত পাপ করেছি, কত অন্যায় আমি করেছি, কত অপরাধ আমি করেছি, এতিমের হক মেরে আমি খেয়েছি, ও আল্লাহ, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় করেছি, অপরাধ আমি করেছি। আল্লাহর কাছে যদি দুইটা চোখের পানি বালাইয়া আল্লাহর কাছে আজকের এই মাহফিলের মধ্যে বসে থেকে যদি আমরা চাইতে পারি, জবানটা খুলে বলো রে উম্মতনগরের বাবা, আমার আল্লাহ চোখের পানির উসিলায়, জান্নাতের বাগানের উসিলায় আপনি আমার গুনাহ মাফ করতে পারে কি পারে না? মানি না, জবান খুলে বলেন পারে কি পারে না? এই জন্যই তো শায়েররায় সুন্দরভাবে কয়, ওরে আল্লাহ মুহাম্মদি নূর হইতে, ওরে আপনি আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ওই আমার নবী যদি না হয় তো কানার দলে বুঝে না নবীর সম্মান কত বাড়াইছে। ঠিক নেই রে বাবা, জোরে কথা কয় না, ঠিক নেই? আজকে নবীজির স্ত্রীদের ব্যাপারে আমরা কটুক কথা বলি। কয়েকদিন আগে একটা জারজ, তারে আমরা মানুষ মনে করি না, মুসলমান মনে করি না, নাম আপনারা জানেন মনে হয়, সে এমনভাবে
তার কালচারগুলো হারায় ফেলাইছে, তার ব্যক্তিত্বগুলো নষ্ট করছে। এই যে আপনারা শুনেন নাই, কয় যে তারে আমির হামজা, শুনছেন আপনারা? সে হুট করে এমন আইসা কথা বলে যেইগুলা কথা শুনলে ইমানদারদের মনে আঘাত লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন আগেও কইছে নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই। নাউজুবিল্লাহ কন্যা, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো কইছে আম্মা জান খাদিজা নাকি রোজা রাখেন নাই, ইসলামের প্রতি ওনার কোনো অবদান ছিল না। আল্লাহর হাবিবের সঙ্গে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেলেন, মক্কার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার সব কিছু টাকা পয়সা দন দৌলত সব কিছু ইসলামের জন্য, আল্লাহর রাস্তার জন্য আমার নবীর পথে ব্যয় করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন হেরা গুহার মধ্যে মক্কা মদিনার কিছু কাফের বিয়াদিন ইহুদি নাসারা যখন নবীজিকে আক্রমণ করার জন্য যখন লাঠি দল বল নিয়ে যখন আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য যখন তারা উঠাবেশা করে দিল, তারা যখন পাগল হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সরিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি থাকে তাহলে মানুষের কাছে ইসলাম পৌঁছিয়ে দিবে, আমাদের বাপ দাদার এই বংশের মধ্যে চুমকালি লেগে যাবে। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সরিয়ে দিতে হবে। ওই এমন একটা পায়তারা যখন তারা করলো, তখন আল্লাহর হাবিব ওই কাজ থেকে তাদের কাছ থেকে দূরে সরে থাকার জন্য, ইসলামটা আরো ভালোভাবে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহর হাবিব হেরা গুহার মধ্যে ধ্যানে যখন মগ্ন ছিলেন, তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ব্যক্তি বলে, যেই নবীর দুশমন আমির হামজা, যেই লোকে বলে আল্লাহর হাবিবের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামের বিষয়ে উনার কোনো মানে উদারতা ছিল না, উনার কোনো ভালোবাসা ছিল না। আল্লাহর হাবিব যখন হেরা গুহার মধ্যে ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড়ে সকাল বিকাল আল্লাহর হাবিবের জন্য নাস্তা নিয়া উনি একা একাই উপরে উঠে যেতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যারা এমন কটুকবার কথাবার্তা বলে, যারা এমনভাবে অশ্লীল বা কথাবার্তা বলে, তারা কখনোই মুসলমান ইমানদার হতে পারে? আরো জোরে বলতে হবে, হতে পারে না। এই জন্য যারা এমনভাবে নবীর দুশ্মনী যারা করবে, নবীর আওলাদদের সম্পর্কে, নবীর বিবিগণের সম্পর্কে যারা কটুকর কথা বলবে, আমরা তাদেরকে কখনোই ইমানদার মুসলমান মনে করতে পারি? আরো জোরে বলেন, পারি না। এই জন্য নবীজিকে জানে মালে প্রাণে ধনে দৌলতে সব কিছু থেকে আমার নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শায়েরাই কয় আল্লাহ মুহাম্মদ নূর হইতে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তমাম দুনিয়া, ওই আমার নবী যদি না হয় তো আল্লাহ কিছুই পয়দা না করিত। ঠিক নি? আরে অন্ধকারে তাকি তো দোরাই রে সময় যায়। পর পর দরুদে বলো বলো, পর দরুদে সোনার মদিনা রে সময় যায়। পর দরুদে দিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ, বলো না আল্লাহুম্মা মারহাবা দেনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা আসিনা মগর দুহুয়াল গুনবি বসে না আমার হৃদয়ে, বলো না আসিনা আমার দয়াল গো বসে না আমার হৃদয়ে। হায়রে হৃদ নয়নে দেখিব তোমায় প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা, সবাই জবানটা বলে আল্লাহ খুশি হবে। মুহাম্মদ, বলো না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবি
ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা বলো ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা আইরে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না আইরে তুমি বংশ থাকবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী মাওলানা এই সববে যাইতে হবে তোমার কবরে সবে যাইতে হবে কবরে হিসাবনি কাশ দিতে গহবি হাসরে বলো না হিসাবে হাসরে আল্লাহুম্মা আদওয়ালা আলি লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা لا إلا الله 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 لا إله لا إله إلا الله بر لا إله لا إله Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha la ilaha oh la ilaha illallah bar la ilaha ilaha حسبي ربي جل الله أما في قلبي غير الله بل حسبي ربي جل الله أما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اسم زد لا 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 সবাই জিকির করেন আল্লাহ খুশি হবে আল্লাহ 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 আমার নবী বিনে বান্ধব কেহ না আইরে মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী বিনে বান্ধব কেহ না হাইরে মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর পুত্র গণ সবার চাইতে আমার নবীজি আপন মাশাআল্লাহ প্রাণের চাইতে নবীজি
নবীজিকে অধিক ভালো না বাসিলে প্রাণের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে কোরআনে কয় হাদিসে কয় তাগারি মান্না আইরে মুমিন বাগাই নবী বিনে বান্ধব কেহ নাই মশলা আল্লাহ 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 আমার নবীর মতো দরদি কেউ না আইরে মুমিন বাগাই নবী বিনে বান্ধব কেহ নাই মশলা আল্লাহ আল্লাহ নূরে পাঞ্জা তন গো নবীজি নূরে পাঞ্জা তোবন ও নবীজি আপনি পাঞ্জা তোবন নূরে পাঞ্জা তন গো নবীজি নূরে পাঞ্জা তোবন ও নবীজি আপনি পাঞ্জা তোবন মারহাবা আল্লাহ 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 আমার পাঞ্জা তোনের নাম স্মরণে দূরে যাই সমহন আমার পাঞ্জা তোনের নাম স্মরণে দূরে যাই সমহন ও নবীজি আপনি পাঞ্জা তো অবন নূরে পাঞ্জা তন গো নবীজি নূরে পাঞ্জা তোবন ও নবীজি আপনি পাঞ্জা তো মশলা আল্লাহ 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 আসমান জমিন চন্দ্র সূর্য ছিল না যখন আসমান জমিন চন্দ্র সূর্য না ছিল যখন আল্লাহ জাতি নূরের জ্যোতি দিয়া করলো যে সৃজন আল্লাহ জাতি নূরের জ্যোতি দিয়া করলো যে সৃজন নবীজি আপনি পাঞ্জা তোবন নূরে পাঞ্জা তন গো নবীজি নূরে পাঞ্জা তোবন ও নবীজি আপনি পাঞ্জা তোবন মশলা আল্লাহ 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 আইরে হযরত আলী মা ফাতেমা হাসানার হোসাইন হযরত আলী মা ফাতেমা হাসানার হোসাইন তারাতের জনে মিলিয়া হইল পাজনে এক যৌবন দয়াল নবীজি রে লইয়া হইল পাজনে এক যৌবন ও নবীজি আপনি পাঞ্জা তোবন নূরে পাঞ্জা তন গো নবীজি নূরে পাঞ্জা তোবন ও নবীজি আপনি পাঞ্জা তোবন মশলা আল্লাহ 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 আইরে পাঞ্জা তনকে চিনতে যদি চাউরে পাশান মহবন পাঞ্জা তনকে চিনতে যদি চাউরে পাশান মহবন আগে সারে কর মুর্শিদের চরণ পাশে নিরঞ্জন আগে সারে কর মুর্শিদের চরণ পাশে নিরঞ্জন ও নবীজি আপনি পাঞ্জা তোবন নূরে পাঞ্জা তন গো নবীজি
নূরে পাঞ্জা তোমন বন বিজি আপনি পাঞ্জা তোমন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব পারে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা পারে তখন আমার মনাবাই করবাই লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আর হায়াত হইল পায়ে বাইরে মোহাম্মদ হইল পায়ে হায়াত হইল গাটে বাইরে মোহাম্মদ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হু মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের বঙ্গল মাশাআল্লাহ আইরে আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের বঙ্গল মারহাবা আল্লাহ আল্লাহ আমার আল্লাহ যেদিন কারা জীববে জাররা জাররা হিসাব নিবে মাশাআল্লাহ আইরে সেই দিন তোমায় কে তোরাবে বলো সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের বঙ্গল মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মাওলা যেদিন কাহার হবে নাফসি নাফসি সবাই করিবে মাশাআল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে বলো সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের বঙ্গল মাশাআল্লাহ এই তিরপাল থাকলে বিছাই দেন তিরপাল তিরপাল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হু মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের বঙ্গল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার ভাইজান উমেদনগর গ্রামটা কিন্তু অনেক বড় ভালো আছেন এই গ্রামের সাথে আমার অনেক দিনের সম্পর্ক আমি জানি এই গ্রাম পীরভক্ত মানুষ ঠিক না
এই গ্রামে অনেক আল্লাহর ওলিগণ এসেছেন, তাদের সহবত পড়েছে এই গ্রামে, এই উমেদনগরের জমিনে। উমেদনগরের জমিনকে হবিগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র বলা হয়। মারহাবা কন্যা। কারণ কেননা এই জায়গার মধ্যে